নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্ভুক্ত যে বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়াটি রয়েছে সেটি নিয়ে তার থিওরি পার্টটিকে সবিস্তারে আলোচনা করব। তার আগে একটা বিষয় মনে রাখো যে সমস্ত ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তারা এই ভিডিওটিকে খুব ভালো করে দেখবে এবং এই সংক্রান্ত যে আরও প্রবলেমগুলো থাকবে ভিডিও সেগুলোকে দেখবে। কিন্তু যারা সিবিএসই বোর্ড অর্থাৎ কেন্দ্রীয় বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো তাদের সিলেবাসে এই বাইনারি অপারেশন চ্যাপ্টারটি নেই, তাই তারা এই ভিডিওগুলিকে আমার এই থিওরি এবং প্রবলেম সংক্রান্ত ভিডিওগুলিকে তোমরা এড়িয়ে যেতে পারো। তো এখন আপাতত আমরা চলো সেই বাইনারি অপারেশন দ্বিপদ প্রক্রিয়া নিয়ে সবিস্তারে আলোচনা করি। বাইনারি অপারেশন অর্থাৎ যার বাংলা নাম দ্বিপদ প্রক্রিয়া, তাহলে এখানে বাইনারি কথাটি অর্থ হলো দ্বিপদ, অর্থাৎ যে প্রক্রিয়ায় দুটি পদ নিয়ে সংঘটিত হবে সেই অপারেশনকে বা সেই প্রক্রিয়াকে আমরা বলবো বাইনারি অপারেশন। এটা গেল তো একটি সিম্পল একটি ডেফিনেশন, কিন্তু অরিজিনাল ডেফিনেশনটা কি না? অরিজিনাল ডেফিনেশন বলতে গেলে আমরা যেটা বুঝি বাইনারি অপারেশন হলো একটি ফাংশন। ফাংশানের যেমন ডোমেন থাকে, কোডোমেন থাকে, সেরকম বাইনারি অপারেশনেরও একটি ডোমেন থাকবে এবং একটি কোডোমেন থাকে। কিন্তু ফাংশানের সঙ্গে বাইনারি অপারেশনের এই ডোমেন আর কোডোমেনে একটু তারতম্য রয়েছে। কি না, এই বাইনারি অপারেশনের ডোমেনটি হবে দুটো একই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ এস যদি সেট হয় এস সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, এস ক্রস এস হবে বাইনারি অপারেশনের ডোমেন। আর কোডোমেন হবে ওই সেটটি, অর্থাৎ যাদের ডোমেনে যাদের কার্টেসিয়ান প্রোডাক্ট হলো তাদের একটি যে সেট এস, সেই এস সেটটি হবে কোডোমেন। আর একই রকম ফাংশন যেরকম ডোমেনের প্রত্যেকটি এলিমেন্টকে একটি নির্দিষ্ট বা ডেফিনাইট এলিমেন্টে নিয়ে গিয়ে ম্যাপ করে, সেরকমভাবে বাইনারি অপারেশনও ডোমেনের এলিমেন্টগুলোকে একটি নির্দিষ্ট বা ডেফিনাইট এলিমেন্টে নিয়ে গিয়ে ম্যাপ করবে। তাহলে একটু ডেফিনেশনটা একটু ভালো করে দেখা যাক। কি না, এস একটা যদি নন এমটি সেট হয় তাহলে বাইনারি অপারেশন অন এস হবে একটি ফাংশন, যে ফাংশনটি এস ক্রস এস থেকে এসে সংজ্ঞাত হবে। এখন আসছি বাইনারি অপারেশনকে কিভাবে চিহ্নিত করা হয়, অর্থাৎ ইংরেজিতে যেকে বলি নোটেশন কি। যেরকম ফাংশনকে আমরা এফ দ্বারা ডিনোট করি, সেরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইনারি অপারেশনকে আমরা এই নোট চিহ্নটি আকারে প্রকাশ করি, এই শূন্যের মতন গোল নোট যাকে বলা হয় ইংরেজিতে। একই রকম ফাংশনের যেরকম ইমেজকে আমরা কি হিসাবে ডিনোট করি, এফ ফাংশন হলে এফ এক্স, অর্থাৎ এক্স হলো ডোমেনের ভ্যালু, সেরকম বাইনারি অপারেশনের এ বি হচ্ছে ডোমেনের ভ্যালু। তাহলে তার ইমেজ সেটাকে এ নট বি হিসাবে নোট করি। কিন্তু আমাদের মনে হতে পারে যে নট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি হলো না কেন? না, এটা আমরা ইউনিভার্সালি এইটা ব্যবহার না করে আমরা এ নট বি হিসাবেই ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে
নোট না করে, ব্যবহার না করে আমরা স্টার প্লাস ডট মানে মাল্টিপ্লিকেশন প্লাস চিহ্ন কীরকম গোল করে এটা অ্যানাদার টাইপ অফ অ্যাডিশন, মাল্টিপ্লিকেশনকে গোল করে অ্যানাদার টাইপ অফ মাল্টিপ্লিকেশন, এইসব সিম্বলগুলি দ্বারাও আমরা বাইনারি অপারেশনকে চিহ্নিত করি। এরপর আসছি ডায়াগ্রাম প্রেজেন্টেশন, অর্থাৎ বাইনারি অপারেশনের ডায়াগ্রামই যদি প্রেজেন্ট করি তাহলে কিভাবে প্রেজেন্ট করব। ধরো বাইনারি অপারেশন এটি একটি মেশিন, যে মেশিনের ইনপুটে দুটি ইনপুট রয়েছে, এই ইনপুটে আমাদের র ম্যাটেরিয়াল ঢোকানো হচ্ছে। র ম্যাটেরিয়াল কি না, এ একটি র ম্যাটেরিয়াল অ্যান্ড বি একটি র ম্যাটেরিয়াল। আউটপুট, যে আউটপুটটা হচ্ছে এ ডট বি, এটি আউটপুট আকারে আমরা পাচ্ছি। এখন এই এ র ম্যাটেরিয়ালটি এ সেটের এলিমেন্ট, বি র ম্যাটেরিয়ালটি এস সেটের এলিমেন্ট এবং এ নট বিটি ওই এস সেটেরই একটি এলিমেন্ট হলে তাহলে এই যে মেশিনটি এটি হচ্ছে বাইনারি অপারেশন বা বাইনারি অপারেটর হিসাবে কাজ করবে। অপরদিকে আরেকটি ডায়াগ্রাম দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এস সেটে তিনটি এলিমেন্ট রয়েছে এ বি সি, তাহলে এখানেও এ বি সি, আর এদের কার্টেসিয়ান প্রোডাক্ট যেটাকে আমরা করেছি এ এ এ বি এ সি বি এ বি 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 সি সি এ সি বি সি সি, অর্থাৎ 9টি এলিমেন্ট পেয়েছি। কার না এস ক্রস এস কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন এটার উপর যদি বাইনারি অপারেশন নট অ্যাপ্লাই করি তাহলে এই বাইনারি অপারেশন এদের এই এলিমেন্টকে এখানে যে কোনো একটি এলিমেন্টে গিয়ে ম্যাপ করবে ফাংশনের নিয়ম অনুযায়ী, আইদার সেটা এ হতে পারে অর বি হতে পারে অর সি হতে পারে। নাম্বার অফ বাইনারি অপারেশন, অর্থাৎ আমরা কতগুলি বাইনারি অপারেশন তৈরি করতে পারবো ফর্মে এক্স ক্রস এস থেকে এস সেটে। আমরা জানি যদি এফ একটি ফাংশন হয় এ টু বি, অর্থাৎ এ হলো এফ ফাংশনের ডোমেন এবং বি হলো এফ ফাংশনের কোডোমেন, যেখানে এ সেটে রয়েছে এম এলিমেন্ট এবং বি সেটে রয়েছে এন সংখ্যক এলিমেন্ট। তাহলে জানি আমরা টোটাল নাম্বার অফ ফাংশন ফ্রম এ টু বি ইজ ইকুয়াল টু এন টু দি পাওয়ার এম। এই বিষয়টি আমি ফাংশন চ্যাপ্টারে প্রমাণ করেছি। এখন তাহলে বাইনারি অপারেশনের ক্ষেত্রে ডোমেনটা কি হচ্ছে না এস ক্রস এস এবং কোডোমেন হচ্ছে কত এস। আমরা জানি যদি এস সেটে এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এস ক্রস এসে থাকে এন স্কোয়ার সংখ্যক এলিমেন্ট, তাহলে ডোমেনে হলো এন স্কোয়ার সংখ্যক এলিমেন্ট, কোডোমেনে হচ্ছে এন সংখ্যক এলিমেন্ট। তাহলে একই রকম আগের মতো তার টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন যাকেই বলছি আমরা ফাংশন কত হবে, কোডোমেনের মাথায় কাজ চাপবে ডোমেনের এলিমেন্ট সংখ্যা, কোডোমেনের এলিমেন্ট সংখ্যার মাথায় চাপবে ডোমেনের এলিমেন্ট সংখ্যা, অর্থাৎ কোডোমেনের এলিমেন্ট সংখ্যা ছিল এন আর ডোমেনের এলিমেন্ট সংখ্যা ছিল এন স্কোয়ার, তাহলে এন টু দি পাওয়ার এন স্কোয়ার। একটা আমরা ছোট এক্সাম্পল নিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। এস সেটে তিনটি এলিমেন্ট রয়েছে এ বি অ্যান্ড সি, তাহলে এস ক্রস এসে কতটি রয়েছে 3 স্কোয়ার, আর এস সেটে বললাম তিনটি এলিমেন্ট রয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন হবে কত, এখানে 3, 3-এর মাথায় যাবে ডোমেন এলিমেন্ট 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 9, আর এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পাবো 19,663। ভাবা যায় এতগুলো বাইনারি অপারেশন পাবো। এখন আমরা দেখছি এই যে ধরো এ সেট আর এ সেট, এসতে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করা যায়
তাহলে 3 3 9টি এলিমেন্ট আমরা ডোমেনে পাবো, এ বি, এ সি, এ, এরকম করে 9টি এলিমেন্ট। এই 9টি এলিমেন্টকে বাইনারি অপারেশনের দ্বারা আমরা এরকম একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, ধরো এ প্লাস বি প্লাস 1, তারপর একটা ডিফাইন করলাম একটা এ প্লাস বি স্কোয়ার প্লাস 5b। এইগুলি হচ্ছে একটি বাইনারি অপারেশন। এরকম বাইনারি অপারেশন যদি আমরা তৈরি করি তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাইনারি অপারেশন তৈরি করতে পারবো, কিন্তু এদের মধ্যে কেবলমাত্র 19,683টি বাইনারি অপারেশন যারা ডিস্টিংক্ট বাইনারি অপারেশন হবে। তাহলে বাকিগুলো কি হবে না, বাকিগুলো এই 19,663টির মধ্যে যে বাইনারি অপারেশনগুলো রয়েছে ওদের সঙ্গে আইডেন্টিক্যাল হবে, কোনো না কোনো একজনের সঙ্গে আইডেন্টিক্যাল হবে। এরপর আসছি বাইনারি অপারেশনের এক্সাম্পলে। এই এক্সাম্পলে আসার আগে আমি একটা বিষয় বলে রাখি, বাইনারি অপারেশন হবে এরকম কোনো সেটের উপরে, এই বিষয়টি দেখাতে গেলে আমাকে অবশ্যই সেটি থিওরিটিক্যালি দেখাতে হবে, অর্থাৎ সমস্ত ডাটার জন্য সেটা সত্য, কিন্তু হবে না দেখাতে গেলে সেটা একটা পার্টিকুলার একটা এক্সাম্পল দেখালেই চলবে। তো এখানে প্রথম এতে আমি যেটা ডিফাইন করেছি অ্যাডিশন, যেটা বলি আমরা প্লাস চিহ্নের দ্বারা ডিনোট করি, সেই অ্যাডিশন আসলে একটি বাইনারি অপারেশন। হ্যাঁ, এবার বলি বাইনারি অপারেশন কিন্তু সেটা ডিপেন্ডিং অন কোথায়, কয়টা সেটের উপর ডিপেন্ডেন্ট। সেট চেঞ্জ হলে কিন্তু সেটা বাইনারি অপারেশন হতেও পারে, না হতে পারে। এখানে ওই প্লাস যে বাইনারি অপারেশনটি এটি কোথায় কোথায় হবে না, এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে ইংরেজি ন্যাচারাল নাম্বার, জেড যেটি অখণ্ড সংখ্যার সেট, যেটাকে ইংরেজি বলি আমরা ইন্টিজার, কিউ অর্থাৎ মূলত সংখ্যা, যেটাকে বলি আমরা রেশনাল নাম্বার, আর যেটাকে বলি বাস্তব সংখ্যা, ইংরেজি বলি রিয়েল নাম্বার, সি অর্থাৎ জটিল সংখ্যা, যেটা সংখ্যার সেট অর্থাৎ যেটাকে ইংরেজি বলি আমরা কমপ্লেক্স নাম্বার। এই সেটগুলির উপরে, এই 5টি সেটের উপরে প্লাস একটি বাইনারি অপারেশন হবে। তো এই বিষয়গুলি দেখানোর জন্য আমরা থিওরিটিক্যালি দেখাবো এবং একটি এক্সাম্পল সহযোগে বোঝানোর জন্য তুলে ধরার চেষ্টা করব। যেমন ধরো এ ন্যাচারাল নাম্বার আছে, বি ন্যাচারাল নাম্বার আছে, তার মানে এ বি পেয়ারটি ন্যাচারাল নাম্বার আছে, আর দেখো তাদের যোগফল এ প্লাস বি সবসময় ন্যাচারাল নাম্বার আছে। তুমি একটা এক্সাম্পল ভাবো 3 4, এই পেয়ারটা ন্যাচারাল নাম্বার এন ক্রস এনে আছে, তার মানে 3 + 4 7, এটাও ন্যাচারাল নাম্বার আছে। এরকম তুমি যে কোনো এক্সাম্পল নিয়ে চেক করতে পারো, এটা সবসময় হবে। একই রকম এ জেডে আছে, বি জেডে আছে, তার মানে এ বি পেয়ারটা জেড ক্রস জেডে আছে, আর এ প্লাস বি জেডে আছে। এক্সাম্পল 5 - 6, এটি জেড ক্রস জেডে আছে, তাহলে 5 - 6 মানে -1, এটিও জেডে থাকবে। এ কিউতে আছে, বি কিউতে আছে, তার মানে এ বি পেয়ারটি কিউ কিউ ক্রস কিউতে আছে, তার মানে এ প্লাস বি এর যোগফলটাও কিউতে থাকবে। যেমন এক্সাম্পল 5 2 আর -3 4, এটা কিউ ক্রস কিউতে আছে, তাহলে এদের এখন যোগফল 5 2, এটা যোগ করলে হবে -3 এর যোগফলটা -3 4, তাহলে আসবে 7 4, এটিও কিউতে আছে। এ রিয়েল নাম্বারে আছে, বি রিয়েল নাম্বারে আছে, তার মানে এ বি পেয়ারটি রিয়েল নাম্বারে আছে, তাহলে এ প্লাস বিও রিয়েল নাম্বারে থাকবে। এক্সাম্পল হিসেবে 5 3 আর √2, এই দুটো কিন্তু আর ক্রস আরে আছে, তাহলে 5 3 + √2, এটিও আরে থাকবে। এটা হচ্ছে সিতে আছে, বিও সিতে আছে, তাহলে এ বি পেয়ারটিও সি ক্রস সিতে থাকবে, এ প্লাস বিটিও সিতে থাকবে, তাহলে 1 + 2i 2 - 3i, দুটোই পেয়ারই সি ক্রস সিতে আছে, এদের যোগফল দেখো 3 - i, এটিও সিতে আছে। এরপর বলছে বি পার্টে যে অ্যাডিশনটা বাইনারি অপারেশন হবে না কোন সেটের উপরে না, ইরেশনাল নাম্বার, যেটাকে আমরা ডিনোট করি আর - কিউ, আর এটা এই ইরেশনাল নাম্বারকে বাংলায় বলি আমরা অমূলত সংখ্যা। কেন হবে না, এই √2 কিন্তু অমূলত সংখ্যা, অর্থাৎ আর - কিউতে আছে, -√2 এটিও আর - কিউতে আছে, এই দুজনের
অ্যাডিশন, তাহলে √2 প্লাস ও মাইনাস √2 মানে হয়ে কেটে যায়, কত আসবে? 0 আসবে। 0 আসলে কত কী নাম্বার? না রেশনাল নাম্বার, যেটা কিউতে আছে, মূলত সংখ্যা। তাহলে এটি আর মাইনাস কিউ অর্থাৎ অমূলত সংখ্যার মধ্যে নেই, তাই এক্ষেত্রে অ্যাডিশন বাইনারি অপারেশন নয়। এরপর আসছি সি পার্টে, যে মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এরকম ক্রস চিহ্ন বা ডট দ্বারা চিহ্নিত করি, সেই বাইনারি অপারেশন কোন কোন সেটের উপরে হবে? এন স্বাভাবিক সংখ্যা, জেড অখণ্ড সংখ্যা, কিউ মানে মূলত সংখ্যা, আর বাস্তব সংখ্যা, এবং সি অর্থাৎ জটিল সংখ্যার উপরে। তাহলে এটাও থিওরিটিক্যালি দেখানোর চেষ্টা করি। এ যদি এনে থাকে, বি যদি এনে থাকে, এ বি পেয়ারটি এন ক্রস এনে আছে, এখন তাদের গুণফল এ ক্রস বি বা এ ডট বি সেটাও সবসময় এনে থাকবে। যেমন তুমি যে কোনো দুটি ন্যাচারাল নাম্বার ধরো 3, 4, এন ক্রস এনে আছে, তাহলে 3 × 4 অর্থাৎ 12, এটি কি অর্থাৎ থাকবে? এনে থাকবে। আবার এ যদি যেটা থাকে, বি যদি যেটা থাকলে এ বি পেয়ারটি জেড ক্রস জেডে থাকবে। আর সেখান থেকে বলতে পারি এ ক্রস বি অর্থাৎ এ ডট বি এটিও জেডে থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে 5 - 6 এটি জেড ক্রস জেডে আছে। এখন এই দুজনের গুণফল -30 এটিও জেডে আছে। আবার যদি বলি এ কিউতে আছে, বি কিউতে আছে, এ বি পেয়ারটি কিউ ক্রস কিউতে আছে, এদের তাদের মাল্টিপ্লিকেশন এ ক্রস বি বা এ ডট বি এটিও কত কিসের আছে? কিউতে আছে। এক্সাম্পল হিসাবে 5 - 2 - 3 - 4 এটি কিউ ক্রস কিউতে আছে। তাহলে 5 - 2 গুণিত -3 - 4 মানে -5 এটিও কিউতে আছে। এ আরে আছে, বি আরে আছে, তাদের এ বি পেয়ারটি আর ক্রস আরে আছে। এখন তাদের গুণফল এ ক্রস বি বা এ ডট বি এটিও আর ক্রস আরে আছে। এক্সাম্পল হিসাবে 5 - 3 আর √2 এই দুজনে আর ক্রস আরে আছে। 5 - 3 গুণিত √2 মানে কত? 5√2/3 এটা আরে আছে। এ সিতে আছে, বি সিতে আছে, তার মানে এ বি পেয়ারটি সি ক্রস সিতে আছে। তার মানে এ ক্রস বি অর্থাৎ এ ডট বি এটা সিতে আছে। এখন এক্সাম্পল হিসাবে 1 + i আর 2 - 3i এটি সি ক্রস সিতে আছে। তাহলে এদের গুণ করলে যেটা দাঁড়াবে, দেখো গুণটা করেছি, 8 + i এটিও কমপ্লেক্স নাম্বারে আছে, সিতে আছে। এরপর বলছি যে এই মাল্টিপ্লিকেশান এটা বাইনারি অপারেশন হবে না, কখন? না ইরেশনাল নাম্বার সেটের উপরে, যেটা বলছে আর মাইনাস কিউ। এক্সাম্পল হিসাবে কী ধরছি? √2 এটা আর মাইনাস কিউতে আছে, 1/√2 অর্থাৎ দেখো 1 একটা মূলত সংখ্যা বাই √2 হচ্ছে অমূলত সংখ্যা, তাহলে ডিভিশন একটা কি? অমূলত সংখ্যা, তাই 1/√2 হচ্ছে আর মাইনাস কিউতে আছে। এই √2 সঙ্গে 1/√2 গুণ করলে এটা গেলে 1 আসবে। 1 এটি রেশনাল নাম্বার, যেটাকে বলি মূলত সংখ্যা। তাহলে এটি কিসে নেই? না অমূলত সংখ্যারতে নেই, অর্থাৎ আর মাইনাস কিউতে নেই। তাই মাল্টিপ্লিকেশানটা আর মাইনাস কিউ এর উপরে বাইনারি অপারেশন হবে না। এরপর আসছি এই সাবট্রাকশান, যেটাকে আমরা মাইনাস চিহ্ন হিসাবে ডিনোট করি। এটি একটি বাইনারি অপারেশন কোন কোন সেটের উপরে? না জেড অর্থাৎ অখণ্ড সংখ্যার সেট, কিউ অর্থাৎ রেশনাল মূলত সংখ্যার সেট, আর অর্থাৎ বাস্তব সংখ্যার সেট, এবং সি অর্থাৎ জটিল রাশির সেট। এগুলো আমরা থিওরিটিক্যালি একটু প্রমাণ করার চেষ্টা করি। এ দেখো জেডে আছে, বি জেডে আছে, তাহলে এ বি পেয়ারটি আমার জেড ক্রস জেডে থাকবে। তাহলে এ মাইনাস বি এর অন্তর্ফল এটিও কিন্তু জেডে থাকবে। যেমন 2, 3 জেড ক্রস জেডে আছে, তাহলে 2 আর 3 এর অন্তর্ফল -1 এটিও জেডে আছে। অপরদিকে 2 নম্বর এ এবং বি দুজনে কিউতে আছে, তাহলে এদের পেয়ারটা এ এবং বি এদের পেয়ারটা কিউ ক্রস কিউতে আছে। এখন এদের অন্তর্ফল এ মাইনাস বিও কিউতে থাকবে। যেমন এক্সাম্পল হিসাবে ধরেছি 5 - 2 7 - 2 এদের অন্তর্ফল হচ্ছে -1। -1 একটি রেশনাল নাম্বার অর্থাৎ মূলত সংখ্যা। 3 নম্বর এ এবং বি দুটোই রিয়েল নাম্বার, তাহলে পেয়ার এ বি এই দুটো কী হচ্ছে? আর ক্রস আরে আছে। এদের অন্তর্ফল এ মাইনাস বি এটিও আরে আছে। এবং এক্সাম্পল হিসাবে ধরেছি 5 - 2 √2 এটা আর ক্রস আরে আছে পেয়ারটি। তাহলে 5 - 3 -√2 এই যে ভ্যালুটা, আমরা এখানে ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছি না, দশমিকে আসবে, এটিও আমার রিয়েল নাম্বার আছে।
3 নাম্বার এখানে দেখো এ এবং বি দুজনেই কমপ্লেক্স নাম্বারে আছে, তাহলে এ এবং বি দিয়ে তাদের পেয়ার সি ক্রস সিতে আছে, তাহলে বলতে পারি এ মাইনাস বি এই অন্তর্ফলটি কমপ্লেক্স নাম্বারে থাকবে। এক্সাম্পল হিসাবে নিয়েছি 1 + 2y এবং 2 - 3y দুটি কমপ্লেক্স নাম্বারই সি ক্রস সিতে আছে, তাহলে এদের অন্তর্ফল বেরোচ্ছে -1 + 5y, এটিও সিতে আছে। এরপর আমরা আসছি যে এই সাবট্রাকশান অর্থাৎ এই মাইনাস বাইনারি অপারেশন হবে না কোন সেটের উপরে, না সেট এন, অর্থাৎ যাকে বলি ন্যাচারাল নাম্বারের সেট, বাংলাতে বলি স্বাভাবিক সংখ্যার সেট। কেন না, আমরা যদি আর এক্সাম্পল হিসাবে 3 এবং 4 দুটি এলিমেন্ট ন্যাচারাল নাম্বার তুলে নেই, তার 3 আর 4 n × n আছে। এখন 3, 4-এর অন্তর্ফল -1 যেটি ন্যাচারাল নাম্বারের মধ্যে আমার নেই, তাহলে বলতে পারি যে এক্ষেত্রে মাইনাসটি বাইনারি অপারেশন হচ্ছে না এন সেটের উপরে। এরপর নিচ্ছি আমরা এস, একটি নন এমটি সেট। পি এসটা কি না পাওয়ার সেট অফ এস, অর্থাৎ যেটাকে বাংলায় বলি আমরা সূচক সেট। ক্লাস 11-এ আমরা শিখেছি সূচক সেট কাকে বলে। সেই সূচক সেটের উপরে ইউনিয়ন সেটের যে ইউনিয়ন, ইন্টারসেকশন সেট, সেট অপারেশনের ইন্টারসেকশন অ্যান্ড ডিফারেন্স, সেট অপারেশনের যে ডিফারেন্স, এগুলো পাওয়ার সেটের উপরে যদি ডিফাইন করা হয় তাহলে আমার এগুলো বাইনারি অপারেশন হবে। তো ব্যাপারটা কোনো জটিল নয়, আমি ব্যাপারটাকে ভালো করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে এ এবং বি দুটোই পাওয়ার সেটের এলিমেন্ট, তাহলে স্বাভাবিকভাবে এ বি এর তাদের পেয়ারটি তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ পাওয়ার সেট অফ ক্রস পাওয়ার সেট অফ এস মধ্যে আছে। এখন তাদের ইউনিয়নটা অলওয়েজ পাওয়ার সেটে থাকবে, এটা থিওরিটিক্যালি দেখালাম, কিন্তু এটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আমি এটা বলি সবসময় একটা থিওরিক্যাল প্রমাণ যেটা ট্রু সেটাকে একটা এক্সাম্পলের জন্য ট্রু করে দেখালেই সেটা ট্রু হয় না, কিন্তু ব্যাপারটিকে বোঝানোর জন্য আমি এখানটি বিষয়টিকে আমি এক্সাম্পলের সাহায্যে একটি প্রমাণ করার চেষ্টা করছি। দেখো এস একটি সেট যাতে 3টি এলিমেন্ট রয়েছে 1 2 3, তাহলে এই এস সেটের কি কি সাবসেট থাকবে। 5 একটি সাবসেট, 1কে নিয়ে একটি সাবসেট, এটাকে বলি সিঙ্গেলটন সেট, 2কে নিয়ে একটি সাবসেট, 3কে নিয়ে একটি সাবসেট, আবার 1 2কে নিয়ে, 1 3কে নিয়ে, 2 3কে নিয়ে, আর সবগুলোকে নিয়ে 1 2 3, তাহলে কটা পেলাম 1 2 3 4 5 6 7 8, যেটা আমরা সূত্র পড়েছিলাম 2 টু দি পাওয়ার কিউব, মানে 8টা, তাহলে 8টা পেয়ে গেলাম। এই সাবসেটগুলোকে নিয়ে একটা যদি সেট বানাই, এটা সেটের মধ্যে দেখো লিখিয়েছি এই সেটগুলোকে, সাবসেটগুলোকে, সেই সেটটাকে বলছি এস সেটের পাওয়ার সেট মানে সূচক সেট। সেই সূচক সেটের উপরে আমি ইউনিয়ন অপারেশনটা অ্যাপ্লাই করব। এখন এ সেট হিসাবে আমরা এই 1 2কে তুললাম আর বি সেট হিসাবে 1 3কে তুললাম। দেখো এ বি এর ইউনিয়ন কি পাচ্ছি 1 2 3, সেটা হচ্ছে এই এলিমেন্ট অর্থাৎ পাওয়ার সেটের মধ্যে আছে। তাহলে কি বলতে পারি যে এ বি পাওয়ার সেটে থাকার জন্য তাদের পেয়ারটা কি বলতে পারছি, পিএস ক্রস পিএস এ থাকার জন্য তাদের ইউনিয়নটিও আছে, তাহলে এটি একটি বাইনারি অপারেশন। আবার একই রকমভাবে যদি ইন্টারসেকশনটা করি ঠিক আগের মতনই, তো একই রকম এ সেটেও আমরা একই জিনিস নিলাম, বি সেটেও আমরা নিলাম একই জিনিস, এদের ইন্টারসেকশন এ বি এর ইন্টারসেকশন করলে কমন পাচ্ছি কত 1, তাহলে ইন্টারসেকশনে কে থাকছে 1, তাহলে এই 1কে ঘিরে যে সাব সেটটি এই যে দেখো এটি পিএস এর মধ্যে আছে, তাহলে ইন্টারসেকশনটা কি হলো একটা বাইনারি অপারেশন। আবার দেখি একই এক্সাম্পল নিয়ে যদি আমরা করি এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি এর অন্তর্ফল, এটা সেটের অন্তর্ফল। অনেকে আমরা এই অন্তর্ফলটাকে আমরা মাইনাস না দিয়ে কি করি আমরা স্ল্যাশ চিহ্ন লিখি,
এ স্ল্যাশ বি। তো সে যাই হোক, এ মাইনাস বি সমান দাঁড়াচ্ছে কত, দেখো এ সেট থেকে বি সেটের বিয়োগ যাবে, তাহলে বিয়োগ গেলে কি যাবে, আগে যেটা এ সেটে যেটি কমন আছে সেটি বাদ চলে যাবে, বাকিটি পড়ে থাকবে। তাহলে 1 দেখো দুই সেটে কমন আছে, তাহলে 1 বাদ চলে গেলে তাহলে এ সেটে কী পড়ে রইল 2। তাহলে এই 2 এলিমেন্টটাকে যে সেট সিঙ্গেলটন সেট সেটি পিএসএ আছে, তাই পিএসএ আছে, তাহলে বলতে পারছি যে ডিফারেন্স সেটের সেটা হচ্ছে পিএস এর উপর একটি বাইনারি অপারেশন হিসাবে কাজ করছে। এরপর আসি যে আমরা ডিভিশন যেটি পড়েছি, অর্থাৎ যেটা অর্ডিনারি আমরা ছোটোবেলা থেকে ভাগ পড়েছি, সেই ভাগটা হচ্ছে একটা বাইনারি অপারেশন হিসাবে কাজ করবে কোন কোন বিষয়ের উপরে না, এন অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বার, জেড অর্থাৎ সেট অফ ইন্টিজার, কিউ অর্থাৎ সেট অফ রেশনাল নাম্বার, আর অর্থাৎ রিয়েল নাম্বার, অ্যান্ড সি কমপ্লেক্স নাম্বারের উপরে। এটা কাজ করবে না, নট। কেন করবে না, এখানে দেখো 2 এবং 3 এই দুটি ন্যাচারাল নাম্বার n ক্রস n এ আছে, 2 ভাজিত 3, তাহলে এটা কত 2/3, এটা একটা কি নাম্বার না রেশনাল নাম্বার, যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। আবার দেখো তাহলে n এর উপরে ডিভিশনটা হলো না। আবার 2 নম্বর দেখো জেড এর উপরে যখন করছি 2 এলিমেন্টার জেড ক্রস জেড এ নিচ্ছি 2/0, এই 2 কোনো সংখ্যাকে কোনো 0 দিয়ে ভাগ করা মানে কি তার কোনো অস্তিত্ব থাকে না, তাহলে 2 এর অস্তিত্ব থাকবে না, তার মানে সেটা জেডেই নেই, অস্তিত্ব নাই মানে জেডে নেই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ভাগটি জেডের উপরে বাইনারি অপারেশন হলো না। আবার একই রকম 5/7 এটি কিউ ক্রস কিউ এ নিতে হলো, তাহলে 5/7/0 এটির কোনো অস্তিত্ব নেই, কোথায় কিউতে। একই রকম কমপ্লেক্স নাম্বারে 5 + 2i, 0 এটিও সি ক্রস সিতে নেওয়া হলো, তাহলে 5 + 2i/0 এটা কোনো অস্তিত্ব নেই, তাহলে কমপ্লেক্স নাম্বারে নেই, তাহলে এটিও হচ্ছে ভাগটি কমপ্লেক্স নাম্বারের উপরে বাইনারি অপারেশন হচ্ছে না। এবার বলছে তাহলে ডিভিশন কোন কোন সেটের উপর বাইনারি অপারেশন হবে। দেখো এখানে লক্ষ্য করো এই কিউ সেট, আর সেট বা সি সেটের উপরে 0 হওয়ার জন্য প্রবলেম হচ্ছিল। এখন যদি 0টাকে বাদ দিয়ে দেয় তাহলে Q-0 যদি করি বা R-0 করি বা C-0 করি, তাহলে কি এই সেটগুলোর উপরে ডিভিশনটা বাইনারি অপারেশন হবে? হ্যাঁ হবে, অ্যান্সার হবে। 1 নম্বর কি, ধরো এ বি Q-0তে আছে, তাহলে তাদের পেয়ারটা কার্টেসিয়ান প্রোডাক্টে থাকবে। এখন A-B মানে A/B, তাহলে রেশনাল সংখ্যা বাই রেশনাল সেটা হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে Q-0তে আছে। উদাহরণ হিসাবে 3 ধরো -4, তাদের ডিভিশন 3/-4, এটা হচ্ছে কিন্তু Q-0তে আছে। একই রকমভাবে এ বি যদি R-0তে থাকে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট থাকবে, তাদের ডিভিশন A/B সেটা R-0তে থাকবে। উদাহরণস্বরূপ 2/3 এবং 5 এটা হচ্ছে R-0তে আছে, তাহলে এদের ডিভিশন মানে 2/3/5 এটি একটি রিয়েল নাম্বারে থাকবে। এটা ক্যালকুলেট করলে কত হবে 2/15 এটা হচ্ছে R-0তে আছে। এখনও একই রকমভাবে এ বি যদি C-0তে থাকে তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট থাকবে A/B, এটি অবশ্যই কমপ্লেক্স নাম্বার C-0এর মধ্যে থাকবে। তো দুটো কমপ্লেক্স নাম্বার দিয়েছি, দেখো দুটো নন জিরো কমপ্লেক্স নাম্বার নিয়েছি, এখন তাদের ডিভিশন এটা ক্যালকুলেশন করেছি, এটা বা এটা, এবার আমরা কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করেছি, গুণ করার পর দেখো ক্যালকুলেশন যে কমপ্লেক্স নাম্বারটি আসছে 8/13 প্লাস i ইন্টু 1/13, এটা C- অর্থাৎ নন জিরো কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে। তাহলে এখানে এই R-0, Q-0 এবং C-0 উপরে দেখালাম যে ডিভিশন একটি বাইনারি অপারেশন হবে। এরপর আসি এক্সপোনেনশিয়াল অপারেশন। এটা আবার কীরকম না, এই এবি পেয়ারকে বাইনারি অপারেটর নিয়ে গিয়ে কোন অংশে ম্যাপ করছে, কীরকমভাবে ম্যাপ করাচ্ছে না A⁴B, অর্থাৎ প্রথম কম্পোনেন্টের মাথায় দ্বিতীয় কম্পোনেন্টটা বসছে, এটাকে বলছি আমরা এক্সপোনেনশিয়াল অপারেশন। এটি একটি বাইনারি অপারেশন হিসাবে কাজ করবে কোন সেটের উপরে, এন সেটের উপরে, কিন্তু কোন সেটের উপর হবে না
না জেড সেটের উপরে হবে না। এবার এন সেটের উপর হবে কিনা একটা স্বাভাবিক চিন্তা ভাবনা করলেই বোঝা যায়। ধরো 2 3 নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, তো সেটা সবসময় ন্যাচারাল নাম্বার হবে, কিন্তু জেডে হবে না কেন সেটা এখানে দেখিয়েছি। 3 - 4 এই পেয়ারটি জেড ক্রস জেডে নিলাম, তাহলে 3 টু দি পাওয়ার -4 অর্থাৎ প্রথমের মাথায় সেকেন্ডে যাচ্ছে, তার মানে 1/3 টু দি পাওয়ার 4, মানে এটা কী হলো ফ্র্যাকশন হয়ে গেল। তাই ফ্র্যাকশন মানে কত, এটা রেশনাল নাম্বার চলে গেল, এটা জেডে নেই। তাহলে আমরা দেখাতে পারলাম যে এক্সপোনেনশিয়াল অপারেশনটা জেড সেটের উপরে বাইনারি অপারেশন হবে না, হবে এন সেটের উপর। এরপর আসছি ক্লোজার প্রপার্টি, যার বাংলা নাম বদ্ধতা ধর্ম। এই ক্লোজার প্রপার্টি পড়ার আগেই একবার বাইনারি অপারেশনের ডেফিনিশনটা রিকল করে নেওয়া যাক। বাইনারি অপারেশন কি ছিল, একটি ফাংশন যার ডোমেনটা ছিল এস ক্রস এস এবং কোডোমেন সেটটা ছিল এস সেট। অর্থাৎ এবি পেয়ারটা যদি এস ক্রস এসে থাকে, তাহলে তার আউটপুট এ নট বি এসে থাকবে। সেম জিনিস এখানেও এ বি যদি দুটো এসের এলিমেন্ট হয়, অর্থাৎ তাদের পেয়ার দুটো এস ক্রস এসে আসে, তাহলে আউটপুট এ নট বিটা এসে থাকবে। তাহলে এটা বোঝা গেল যে বাইনারি অপারেশন এবং ক্লোজার প্রপার্টির মধ্যে কোনো পার্থক্য নেই। যে বাইনারি অপারেশন ফলো করবে সে ক্লোজার প্রপার্টিটিকে হোল্ড করতে বাধ্য। তো এটা নতুন করে নাম কেন ক্লোজার প্রপার্টি বলে রাখা হয়েছে, এই যে এ নট বি, এটি আমার এস সেট থেকে বাইরে যাচ্ছে না, অর্থাৎ এস সেটের মধ্যেই আছে। এ বি যেহেতু এসের এলিমেন্ট, তাই এদের বাইনারি কম্পোজিশন এসে থাকার জন্য এটা বলা হচ্ছে কি ক্লোজড, বাইরে যাচ্ছে না। সেই জন্যই এই প্রপার্টির নতুন করে নাম রাখা হয়েছে ক্লোজার প্রপার্টি। এরপর আসছি টাইপ অফ বাইনারি রিলেশন, অর্থাৎ বিভিন্ন রকমের বাইনারি অপারেশনের প্রকারভেদ নিয়ে। প্রথমেই আসছি কমিউটেটিভ ল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিনিময় নিয়ম। না, এখানে প্রথমে একটি সেট নন এমটি সেট এস নেওয়া হলো, আর তার উপরে বাইনারি অপারেশন নড নেওয়া হলো। এই নডটি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে কখন না, এ আর বি এর বাইনারি কম্পোজিশন এ নট বি এবং বি নট এ, এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়, অর্থাৎ এ নট বি ইকুয়াল টু বি নট এ, তখন এই বাইনারি অপারেশন নট হয়ে যাবে কমিউটেটিভ বাইনারি অপারেশন। এক্সাম্পল হিসাবে আমরা জানি অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন, এই দুটো সব সময় এন সেট, জেড সেট, কিউ সেট, আর সেট এবং সি সেট, এই পাঁচটি সেটের উপর সর্বদাই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কারণ আমরা জানি, তার একটি এক্সাম্পল হিসাবে নিলাম 5 আর 6 যোগফল 11 হয়, একই রকম ঘুরে 6 যুক্ত 5 11 হয়। কিন্তু যদি আমরা সাবট্রাকশন, যেটা মাইনাস, সেটা জেড সেট, কিউ সেট, আর সেট, সি সেটের উপরে কমিউটেটিভ বাইনারি অপারেশন হতে পারে না। আর এন সেটের উপর তো হবেই না, কারণ এন সেটের উপরে এই সাবট্রাকশনটি ডিফাইনই করা যায় না। তো যাই হোক, কেন এই সাবট্রাকশন জেড সেট, কিউ সেট, আর সেট এবং সি সেটের উপর বাইনারি কমিউটেটিভ বাইনারি অপারেশন হবে না, 2 - 3 সমান -1, আবার থেকে 3 - 2 সমান 1, এই দুটো ভ্যালু সমান নয়। একই রকম যদি বলি ইউনিয়ন, ইন্টারসেকশন,
এই দুটো আমরা দেখিয়েছিলাম বাইনারি অপারেশন। কোন সেটের উপর? না পাওয়ার সেট পিএস এর উপরে। দেখাতে হবে এই দুটো কমিউটেটিভ হবে, অর্থাৎ কমিউটেটিভ বাইনারি অপারেশন হবে। তো দেখো এ আর বি যদি দুটো পাওয়ার সেটের এলিমেন্ট হয়, এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ হবে। দেখো ভেন ডায়াগ্রাম অনুযায়ী আমরা সেটাই জানি, এ আর ইউনিয়ন বি যে রিজিয়নটিকে ডিনোট করে, বি ইউনিয়ন এ সেম রিজিয়নটিকে ডিনোট করে। আবার অপর দিকে এ ইন্টারসেকশন বি দুজনের কমন রিজিয়ন এটি, আবার বি ইন্টারসেকশানে সেম কমন রিজিয়ন, তার দুটো সমান। কিন্তু ডিফারেন্স, যেটা সেট অপারেশনের যে ডিফারেন্স, এটি পাওয়ার সেটের উপর কমিউটেটিভ বাইনারি অপারেশন হতে পারে না। কারণ এ মাইনাস বি, দেখো ভেন ডায়াগ্রামে এ মাইনাস বি এই যে রেখা লাইনটি অঞ্চলটিকে প্রকাশ করা হয়েছে। আবার অপর দিকে বি মাইনাস এ, দেখো রাইট সাইডে যে ক্রস করে যে অঞ্চলটি চিহ্নিত করা হয়েছে, এ মাইনাস বি এবং বি মাইনাস এ দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডিসজয়েন্ট সেট। তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, অর্থাৎ ডিফারেন্সটা কখনোই পাওয়ার সেটের উপরে একটা বাইনারি কমিউটেটিভ বাইনারি অপারেশন হতে পারে না। এরপর আসছি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে একই জিনিস, এস একটা নন এমটি সেট নেওয়া হবে আর নট একটা বাইনারি অপারেশন। এই নট অপারেশনটি, এই নট বাইনারি অপারেশনটি অ্যাসোসিয়েটিভ হবে কখন? না যখন তিনটি এলিমেন্ট কীরকম, না এ নট বি ব্র্যাকেট নট সি সমান এ নট ব্র্যাকেট শুরু বি নট সি ব্র্যাকেট শেষ। অর্থাৎ এই তিনজনের মধ্যে যে নট বাইনারি অপারেশনটি কাজ করছে, তাদের মধ্যে প্রথমের দুজনের মধ্যে ব্র্যাকেট, পরের বারে ওই তিনজনের মধ্যে বাইনারি অপারেশন হলে লাস্ট দুজনের মধ্যে ব্র্যাকেট দিয়ে এই দুটি ক্ষেত্রে যে ভ্যালুগুলো পাবো সেগুলি কি হবে? ইকুয়াল হবে। এক্সাম্পল হিসাবে কীরকম বলা যায় না, আমরা জানি অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশান এগুলো অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন হোল্ড করে কোন কোন সেটের উপরে? এন, জেড, কিউ, আর এবং সি। তুমি যে কোনো তিনটি ভ্যালু নিয়ে চেক করে দেখতে বললে আমরা দেখতে পাবো এটা হোল্ড করছে। কিন্তু সাবট্রাকশন অর্থাৎ মাইনাস, এটা কিন্তু জেড সেট, কিউ সেট, আর সেট এবং সি সেটের উপরে অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন হবেই না। যেমন একটা এক্সাম্পল নিলাম, আমরা তিনটা ডাটা নিয়েছি, এটা 6, 4, 5। প্রথমে 6, 4-এর মধ্যে ব্র্যাকেট -5, এই ভ্যালুটা হবে -3, 6 মাইনাস ব্র্যাকেট শুরু 4 - 5 এটা হবে 7। অর্থাৎ দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এরা হোল্ড করছে না। ঠিক একই রকম যদি আমরা সেটের পাওয়ার সেটে আসি, সেখানে কি ইউনিয়ন এবং ইন্টারসেকশন একটা বাইনারি অপারেশন হয় এবং তারা অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশনও হবে পাওয়ার সেটের উপর। কেন না, এটা আমরা প্রপার্টিতে পড়েছিলাম যে সেট থিওরিতে অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড করে। তাহলে ইউনিয়নের জন্য অ্যাসোসিয়েটিভ ল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি, এটা সমান হবে। এটা আমরা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে দেখবে এ ইউনিয়ন বি, দেখো এই টোটাল রেখা লাইনটিকে চিহ্নিত করছে, এবং ইউনিয়ন সি, তাহলে দেখা যাচ্ছে টোটাল রিজিয়নটি হচ্ছে লেফট সাইডে। একই রাইট সাইডে বি ইউনিয়ন সি, মানে দেখো এই রেখাচিত্রটি বি আর সি এর ইউনিয়ন, তার সঙ্গে এর ইউনিয়ন নিলে টোটাল রিজিয়ন, দুই ক্ষেত্রে রিজিয়ন সমান হলো। আবার এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। তো এখানে দেখি প্রথম ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি মানে আমার এই যে টোটাল রেখা লাইনটি, তার সঙ্গে সি এর ইন্টারসেকশন নিলে এই তিনজনের কমন রিজিয়নটি আসবে। আবার এ ইন্টারসেকশন বি ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি একই রকম নিলেও দেখতে পাবে এই কমন রিজিয়নটি আসবে। তাহলে এই ক্ষেত্রেও আমার অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করলো। কিন্তু আমরা যদি দেখি ডিফারেন্স, সেটা কখনোই অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন হবে না। তাহলে এ মাইনাস বি মাইনাস সি যদি বার করে দেখতে পাবে, এ থেকে বি বাদ গেল, যেটা অংশটা পড়ে থাকলো সেটা থেকে আমরা সি বাদ গেল, দেখবে আমাদের এই গাঢ় রং কালো রঙের অংশটি হবে এই অংশটি।
আবার অপরদিকে এ মাইনাস বি মাইনাস সি যদি করি তাহলে দেখতে পাবে এই অঞ্চলটি এই গাঢ় অঞ্চল এবং এই গাঢ় অঞ্চলটি দেখো এই আগের অঞ্চলের থেকে একটু বেশি, তাহলে পরিষ্কার এইটা কখনোই অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন স্যাটিসফাই করবে না। এরপরে আসছি ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। এখানে এস যেমন নন এমটি সেট, সেই নন এমটি সেটের উপরে একটি বাইনারি অপারেশন নিলে হবে না, আমাকে দুটি বাইনারি অপারেশন নিতেই হবে। বারবার ধরে বলছি ডিস্ট্রিবিউটিভ লয়ের ক্ষেত্রে দুটো বাইনারি অপারেশন নিতে হয়, যেমন ধরলাম স্টার এবং নট। তাহলে এখানে কী করতে পারি না, স্টারকে নডের উপর একবার ডিস্ট্রিবিউট করতে পারি, আবার নটকে স্টারের উপর ডিস্ট্রিবিউট করতে পারি। এখানে আমরা একটি করে দেখাচ্ছি, স্টারকে নোডের উপর ডিস্ট্রিবিউট করছি। তার তিনটা এলিমেন্ট এ বি সি নেওয়া হলো, এ স্টার ব্র্যাকেটে বি নট সি। এখন এ স্টার নিয়ে বি নোডের উপর ডিস্ট্রিবিউট হলে তাহলে কী হবে, এ স্টার বি মাঝখানে নোড এ স্টার সি। এটা যেহেতু লেফট থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে তাই এর নাম হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ ল। অপরদিকে যদি এটাকে আমরা রাইটে রেখে ডিস্ট্রিবিউট করি নোডের উপরে তাহলে কি হবে না, বি স্টার এ নট সি স্টার এ, এটাকে বলি রাইট ডিস্ট্রিবিউটিভ ল। লক্ষ্য করো এ স্টার বি আর এখানে বি স্টার এ, যদি এই ডিস্ট্রিবিউটিভ লটি কমিউটেটিভ হোল্ড করে যায় তাহলে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়ে যাবে, আবার এ স্টার সি হয়ে যাবে কত, সি স্টারে। তাহলে তখন লেফট ডিস্ট্রিবিউটিভ ল এবং রাইট ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কোনো একটা ডিস্ট্রিবিউটিভ ল লিখলেই হবে। এরপর আসছি এক্সাম্পলে, আমরা এই মাল্টিপ্লিকেশানটাকে অ্যাডিশানের উপরে ডিস্ট্রিবিউট করছি কোন কোন সেটের উপরে, জেড কিউ আর এবং সি। তাহলে এ নট বি প্লাস সি সমান এ নট ডট বি প্লাস এ ডট সি। একই রকম ইউনিয়নটাকে ইন্টারসেকশানের উপরে ডিস্ট্রিবিউট করা যায় কোন সেটে, পাওয়ার সেটে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন মাঝখানে এ ইউনিয়ন সি। আবার ইন্টারসেকশানটাকেও ইউনিয়নের উপর ডিস্ট্রিবিউট করা যায় পাওয়ার সেটে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এরপর আসছি আইডেন্টিটি এলিমেন্ট, যার বাংলা অর্থ হলো এক সম উপাদান। এখানে এস যদি একটি নন এমটি সেট হয়, তার উপর নোড একটি যদি বাইনারি অপারেশন হয়, তাহলে ওই সেটে কেবলমাত্র একটি এলিমেন্ট পাওয়া যাবে যার নাম দিলাম ই। সেটা কি করবে, সমস্ত রকমের এলিমেন্ট এ কে এইভাবে বাইনারি কম্পোজিশন করে এ নট ই সমান কোথাও ওই এলিমেন্টে নিয়ে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ এতে নিয়ে গিয়ে ফেলবে। আবার এই সাইড প্রথমে ই নট এ সেটাও এতে নিয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, এ নট ই সমান ই নট এ সমান এ। এ কি, এ হলো এসের যে কোনো এলিমেন্ট আর ই হলো কেবলমাত্র এসের একটি এলিমেন্ট। তখন ওই ই এলিমেন্টটিকে এস সেটের উপর নোড বাইনারি অপারেশনের সাপেক্ষে বলবো আইডেন্টিটি এলিমেন্ট। এখন এই ই এলিমেন্ট অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স কোনো সেটে কোনো বাইনারি অপারেশনের সাপেক্ষে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এরকম কিছু এক্সাম্পল আমি করে দেখানোর চেষ্টা করছি। যেমন ধরো প্লাস একটি বাইনারি অপারেশন, কোন কোন সেট জেড কিউ আর এবং সি এদের উপরে অ্যাপ্লাই হলে শুধুমাত্র জিরো এলিমেন্টই আইডেন্টিটি এলিমেন্ট হবে। কেন না, তুমি এই যে কোনো সেটগুলোর একটি এলিমেন্ট ধরো 5, 5 সঙ্গে জিরো যোগ করলে 5 হবে, আবার জিরো যুক্ত 5 হলে 5 হবে। আবার যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আসি, তখন জেড কিউ আর এবং সি এর আইডেন্টিটি হিসাবে কাজ করবে 1। কেন
না তুমি যে কোনো একটা এলিমেন্ট ধরো 5ই ধরলাম, 5-এর সঙ্গে 1 গুণ করলেও 5 হবে, আবার 1 × 5 করলেও 5 হবে। এরপর আসছি পাওয়ার সেট, এস সেটের পাওয়ার সেট। সেখানে ফাই যে সেটটি রয়েছে সেটি আইডেন্টিটি কাজ করবে কোন কোন অপারেশনের সাপেক্ষে? ইউনিয়ন অপারেশনের সাপেক্ষে। কেন না এ ইউনিয়ন ফাই সমান ফাই ইউনিয়ন এ সমান এ, যেখানে এ হচ্ছে পাওয়ার সেটের যে কোনো এলিমেন্ট আর ফাই হলো পাওয়ার সেটের একটি মাত্র এলিমেন্ট, তাহলে ফাই হলো এখানকার আইডেন্টিটি। অপরদিকে যখন ইন্টারসেকশন নিচ্ছি আমরা তখন আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এস সেটটি আইডেন্টিটি কাজ করবে। কেন না এস ইন্টারসেকশন এ ঠিক উল্টোটা, এ ইন্টারসেকশন এস এটাও হবে কত এ। এরপর আসছি যে বলছিলাম যে আইডেন্টিটির এক্সিস্টেন্স থাকবে না কখন না যদি অ্যাডিশন বাইনারি অপারেশনটা এন সেটের উপর অ্যাপ্লাই করা হয় না, তার ন্যাচারাল নাম্বারের উপর অ্যাপ্লাই করা হয়, তাহলে এমন কোনো এলিমেন্ট পাওয়া যাবে না বা আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে না যাদেরকে কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে সেটা এলিমেন্টটি ঘুরে পাওয়া যাবে। তো ন্যাচারাল নাম্বার ধরো আমার 5 আছে, তো 5 ন্যাচারাল নাম্বারে এমন কোনো এলিমেন্ট আছে কি যা 5-এর সঙ্গে যোগ করলে 5ই হবে? এরকম নেই। কিন্তু যখন মাল্টিপ্লিকেশানটি এন সেটের উপর অ্যাপ্লাই করা হবে তখন আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আছে, সেটি হলো 1। তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলেও 5 হবে, আবার 1 × 5 করলেও 5 হবে। সেট ডিফারেন্স কার উপরে না পাওয়ার সেটের উপরে, এক্ষেত্রে কোনো আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাবো না। এরপর আসছি ইউনিকনেস অফ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের যে ইউনিকনেসটা, এটি কি একটু আগে বলেছিলাম যে একটা সেটে একটা বাইনারি অপারেশনের রেসপেক্টে যদি আইডেন্টিটি এক্সিস্ট করে সে আইডেন্টিটির সংখ্যাটা অনলি মাত্র একটিই হয়। তো এখানে আমরা সেটাই দেখাবো। আমরা ধরেছি যে এস সেটে একের বেশি আইডেন্টিটি আছে, তো সেটা একের বেশি মানে দুটি ধরেছি, ই আর এফ হলো এস সেটে আইডেন্টিটি। কোন বাইনারি অপারেশন রেসপেক্টে? নোট বাইনারি অপারেশনটা ভাইটাল। তাহলে ই যখন একটা আইডেন্টিটি কাজ করবে এস সেটের উপর তখন আমরা জানি ই নট এ সমান এ নট ই সমান এ। এখন ই হচ্ছে আইডেন্টিটি, তাহলে এফ একটি এলিমেন্ট এসের অর্ডিনারি এলিমেন্ট, তাহলে এর জায়গায় আমরা এফ বসালাম, তাহলে ই নট এফ, আবার এফ এর জায়গায় এফ হলো এফ নট ই সমান কত এ হবে মানে এফ হবে, এটা 1 নম্বর গেল। আবার এফ যখন একটা এস সেটের উপর আইডেন্টিটি হিসাবে কাজ করছে সে যে কোনো একে এফ নট এ সমান এ নট এফ সমান এ হবে সমস্ত এ বিলংস টু এস এর জন্য। তাহলে এখানেও বলি তাহলে এফ আইডেন্টিটি হিসাবে কাজ করার জন্য আমরা ইকে একটি সাধারণ হিসাবে এলিমেন্ট হিসাবে ট্রিট করছি, তাহলে এই নিয়ম অনুযায়ী কি হবে না এফ নট এ ছিল, তাহলে এখানে আসবে এফ নট কি হচ্ছে এর জায়গায় ই, ওখানে কত ছিল এ নট এফ, তাহলে ই নট এফ সমান কত ছিল এ মানে ই হবে, অর্থাৎ এর জায়গায় আমরা ই বসালাম, 2 নম্বর পেলাম। 1 আর 2 যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, 1 দেখো এবং 2, তাহলে দেখবে ই আর এফ কিন্তু একই কন্ডিশন, তাই ই আর এফ এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এখান থেকে প্রমাণিত হইল যে আইডেন্টিটি এলিমেন্ট আমাদের সর্বদা কি হয় ইউনিক হবে। ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ একটি পদের বিপরীত। এখানে
এস একটি নন এমটি সেট যার উপরে নোড হলো একটি বাইনারি অপারেশন, আর সাথে ই এস এর আইডেন্টিটি, অবশ্যই আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব এক্ষেত্রে থাকতে হবে। তখন এই এলিমেন্টটি যদি ইনভার্টেবল হয় তাহলে অবশ্যই আমরা একটা অ্যানাদার একটা এলিমেন্ট এস এর বি পাবো, যার জন্য এ নট বি সমান বি নট এ সমান ই হবে। তখনই আমরা বলি বি কে এর ইনভার্স, আর আমরা এটাকে লিখি এ ইনভার্স বি। এবার বলি যে আইডেন্টিটি এক্সিস্ট করলেই তবেই মাত্র একটা সেটে ওই বাইনারি কম্পোজিশনের আন্ডারে ইনভার্স থাকতে পারে অথবা নাও থাকতে পারে। কিন্তু যদি আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব না থাকে তাহলে ইনভার্স এলিমেন্টের অস্তিত্ব গ্যারেন্টি সহকারে বলা যায় থাকবে না। যেমন এখানে উদাহরণ হিসাবে ন্যাচারাল নাম্বারের সেট, সেটা প্লাসের আন্ডারে কোনো আইডেন্টিটি নেই। তাই আমরা জোর গলায় বলতে পারি যে এন সেটে প্লাস আন্ডার বাইনারি অপারেশনে সময় কোনো ইনভার্স এলিমেন্ট পাবো না। আবার যখন এন সেটের উপরে বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশনে ব্যবহার করছি তখন আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে এবং সেটি হলো 1। কিন্তু 1 বাদ দিয়ে অন্য কোনো ন্যাচারাল সেটের এলিমেন্টের ইনভার্স পাবো না। যেমন ধরো 2 একটা ন্যাচারাল নাম্বার, তাহলে তার ইনভার্স এক্সিস্ট করতে গেলে হাফ হতে হবে ইনভার্স, তবে গুণফল আইডেন্টিটি 1 পাবো। কিন্তু এই হাফ ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। এরপর আসছি জেড নন জিরো সেট অফ ইন্টিজার, জিরো নেওয়া যাবে না। কখন না মাল্টিপ্লিকেশন যখন বাইনারি অপারেশন ইউজ করছি তখন এর আইডেন্টিটি এলিমেন্ট হয় 1। এটাতে যদি লক্ষ্য করি এখানে আমরা দুটি ইনভার্টেবল এলিমেন্ট পাবো, 1 আর -1, বাকি আর কোনো এলিমেন্টের ইনভার্স পাওয়া যাবে না। যেমন 1 ইন্টু 1 সমান 1, অর্থাৎ 1 এলিমেন্টের ইনভার্স সে নিজেই। আবার -1 এলিমেন্ট গুণিত -1 সমান 1, -1 এলিমেন্ট নিজের ইনভার্স। কিন্তু যদি বলি 2 তাহলে আমরা হাফ পেতে হবে, গুণ করলে 1 হবে, কিন্তু হাফটা আমার জেড -0 মধ্যে নেই। তাহলে এই 2, 3, 4, 5 এই সমস্ত এলিমেন্টগুলির জেড -0তে কোনো ইনভার্স নেই। আবার জেড সেটের উপরে জেডের মধ্যে 0 ইনক্লুড করা হচ্ছে এখানে অ্যাডিশনের আন্ডারে 0টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হিসাবে ট্রিট করে। সেই সময় প্রত্যেকটা জেডের ইনভার্স আছে। 2 এর ইনভার্স হবে -2, এই দুজন যোগ করলে 0 পাবো। 3 এর ইনভার্স -3, 0 পাবো। এবার প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইনভার্স পাবো। আবার যদি কিউ -0, আর -0 বা সি -0তে দেখি মাল্টিপ্লিকেশন বাইনারি অপারেশনের আন্ডারে 1টা হবে আইডেন্টিটি, এবং তাদের ক্ষেত্রে এ এলিমেন্ট যেমন আছে তার ইনভার্স এলিমেন্ট 1/a সেটিও থাকবে। তার মানে a ইন্টু 1/a দুজনের গুণফল হয়ে যাবে আমার কত 1। তাহলে এক্ষেত্রে মাল্টিপ্লিকেশন আন্ডারে প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স থাকবে। আবার অ্যাডিশনের আন্ডারে এই কিউ 0 ইনক্লুড করা হয়েছে, আর এই 0 আছে, সিতেও 0 আছে। 0টা জানি আইডেন্টিটি এলিমেন্ট,
তাহলে এক্ষেত্রেও দেখব প্রত্যেকটা এলিমেন্ট তার নেগেটিভ অফ এলিমেন্টের যোগফল 0 হবে। 5 যদি হয় -5, দুজনের যোগফল 0, ইনভার্স হয়ে এক্সিস্ট করলো। 5-এর ইনভার্স -5, 1-এর 5 -1-এর 5 যোগ করলে 0, তাহলে 1-এর 5 ইনভার্স -1-এর 5, তার প্রত্যেকটা এ এলিমেন্টের জন্য ইনভার্স পাবো -a। এখানে একটু নোট, একটা বিষয় আমি বলার চেষ্টা করছি। দেখো, নোড যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এই যে আইডেন্টিটি বা ইনভার্সের ডেফিনেশনগুলো দেখলাম যে এ নট বি আর বি নট এ সমান ই হতে হবে। যেহেতু এ নট বি আর বি নট এ কমিউটেটিভ প্রপার্টি অনুযায়ী সমান হয়, তাহলে আমাদের এ নট বি ইকাল টু ই অথবা তুমি বি নট এ ইকাল টু ই যে কোনো একটি দেখালেই আমার ইনভার্স বি এর ইনভার্স হয়ে যাবে, যদি কমিউটেটিভ হয় নট ডি, নাহলে কিন্তু দুটোই হোল্ড করাতে হবে। আবার একই আইডেন্টিটির ক্ষেত্রেও এ নট ই ইকুয়াল টু ই অথবা ই নট এ ইকুয়াল টু ই, যদি কেবলমাত্র নটটি কমিউটেটিভ হয়, আদারওয়াইজ কিন্তু নট। পরবর্তীকালে অনেক প্রবলেম আছে, এটি আমাদের করতে কাজে লাগবে কনসেপ্টটি। এরপরে থিওরেম আসছি যে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ একটা এলিমেন্টের ইনভার্স সেটা যদি এক্সিস্ট করে তা সেটি ইউনিক হবে, মানে একটিই হয়। তাহলে আমরা এস একটা নন এমটি সেট নিচ্ছি, নট একটা বাইনারি অপারেশন তার উপরে অ্যাপ্লাই করছি। যদি এ একটা এলিমেন্ট এসে থাকে এবং তার ইনভার্সের অস্তিত্ব থাকে, মাস্ট ইনভার্স যদি থাকে, তাহলে সেই ইনভার্সের সংখ্যাটা হবে ইউনিক। তো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিয়েছি যে এর একের বেশি ইনভার্স আছে। তা সেইগুলো হচ্ছে এ ডট আর এ ডবল ডট। এখন ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী এ ডট যখন এর ইনভার্স হবে, এ নট এ ইনভার্স এ ডট সমান এ ডট নট এ সমান ই হবে। এটা হচ্ছে আইডেন্টিটি অফ এস। আবার এ নট এ ডবল ডট সমান এ ডবল ডট নট এ সমান ই হবে। এবার যেহেতু আমরা জানি নট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এই তিনটা এলিমেন্টকে আমরা এই অ্যাসোসিয়েটিভ অনুযায়ী এভাবে লিখতে পারি। এখন এই এ নট এ ডবল ড্যাশ আমরা এক্ষুনি দেখলাম এটার মান কত ই, আবার এ ড্যাশ নট এ এটার সমান হয় ই, তাহলে পেলাম এ ডট নট ই সমান ই নট এ ডবল ডট। এখান থেকে আইডেন্টিটি ল দ্বারা পাচ্ছি এ ডট মাথায় আর এ ডবল ডট। তাহলে যে দুটো ইনভার্স ধরেছিলাম সে দুটো একই। তাহলে এখান থেকে প্রমাণিত হইল যে কোনো এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করলে তার ইনভার্সটা একটিই হবে। ইনভার্স অফ ইনভার্স এলিমেন্ট ইজ ইকুয়াল টু দ্যাট এলিমেন্ট। তার মানে কোনো এলিমেন্টের ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু কী হবে, সেই এলিমেন্টই হবে। তো আমাকে বিষয়টি প্রমাণ করার আগে আমি এস একটি নন এমটি সেট নিলাম, সেটার উপর বাইনারি অপারেশন নট অ্যাপ্লাই করলাম। এখন যেহেতু বলছে এ একটি ইনভার্টেবল এলিমেন্ট, তার মানে ইনভার্স এক্সিস্ট। তাহলে এ ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে সেটা এসে থাকবে, এবং ডেফিনেশনের প্রপার্টি অনুযায়ী এ নট এ ইনভার্স সমান এ ইনভার্স নট এ সমান ই। আবার একটু ভালো করে লক্ষ্য করি, এইটাকে এ ইনভার্স হিসাবে এলিমেন্টটাকে যদি এখানে এ ইনভার্স হিসাবে ভাবি, দেখো এ ইনভার্স তার করসপন্ডিং একটা এলিমেন্ট পাচ্ছি, গুণ করলে ই পাচ্ছি, আবার এ ইনভার্সের সঙ্গে এইদিকে আবার গুণ করলে এই এলিমেন্টটা ই পাচ্ছি। তাহলে এটা আবার এ ইনভার্সেরও ডেফিনেশন, অর্থাৎ এখান থেকে বলতে পারি তাহলে এ ইনভার্সটা হচ্ছে ইনভার্টেবল। তাহলে তার যে ইনভার্স এ ইনভার্স অফ এ ইনভার্স সেটা আবার এসে থাকবে। এখন সেটাকে এইটাকে যদি আমরা একটু ঘুরে লেখার চেষ্টা করি, ইনভার্সের প্রপার্টি অনুযায়ী এ ইনভার্স তার ইনভার্স কত, এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু
এ ইনভার্স তার হোল ইনভার্স নট এ ইনভার্স ইকুয়াল টু ই। এখানে আমরা কী করলাম, দুটোকে ইন্টারচেঞ্জ করলাম। এ ইনভার্স তার হোল ইনভার্স নট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স নট এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু ই। এবার দেখো এটাকে যে 2 নম্বর, এটা আগেরটা এটা ছিল 1 নম্বর। এখানে দেখো এ ইনভার্স সেম আছে, এখানেও এ ইনভার্স সেম হয়েছে। তাহলে চেঞ্জ হয়েছে কোথায়, এখানে এ আছে আর এ ইনভার্স অফ হোল ইনভার্স, আর এখানে হচ্ছে কত মানে এ ইনভার্স অফ হোল ইনভার্স, আর ডান দিকে দেখো ই একই আছে। তাহলে এই দুটো 1 আর 2 সমান হতে গেলে কি বলতে পারবো, এ ইনভার্স অফ হোল ইনভার্স ইকুয়াল টু কত হবে, আমার এ হবে। তাহলে আমাদের প্রমাণিত হইল যে কোনো এলিমেন্টের ইনভার্স তার ইনভার্স নিলে আমরা সেই এলিমেন্টটি ঘুরে পাবো। এরপর আমরা প্রমাণ করব যে এ নট বি তার হোল ইনভার্স ইকুয়াল টু, বাম দিক থেকে উল্টে যায়, কীরকম হয়, বি ইনভার্স নট এ ইনভার্স, মানে বাম থেকে ডান দিকে গেলে যেটা হয়। তাই বিষয়টি প্রমাণ করার জন্য আমরা এরকম দুটো প্রোডাক্ট ধরে নেব, এ নট বি, এ নট বি ইনভার্স নট এ ইনভার্স ধরে নেব। এখন যেহেতু নট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, তাহলে এ নট এই বি ইনভার্সকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলো, নট এ ইনভার্স, তাহলে এটাকে সমান কত, ইনভার্সের প্রপার্টি, বি যেহেতু ইনভার্টেবল, তাহলে এ নট ই নট এ ইনভার্স। আবার এটা আইডেন্টিটি প্রপার্টি, এ হলো নট এ ইনভার্স সমান ই। ঘুরে একই রকমভাবে আমরা বি ইনভার্স নট এ ইনভার্স নট এ নট বি আমরা দেখাতে পারবো একই রকমভাবে ই। তাহলে এই দুটো থেকে বলতে পারি এ নট বি ইনভার্স নট এ ইনভার্স যেমন ই, আবার ঠিক উল্টোটাও ই। তাহলে ডেফিনেশন অনুযায়ী এ নট বি এর হোল ইনভার্স অন বি ইনভার্স নট এ ইনভার্স। এরপর আসি কম্পোজিশন টেবিল। কম্পোজিশন টেবিল বলতে কি বুঝি, না এটি এমন একটি টেবিল যেখানে একটা সেট যদি এ হয়, তারপর বাইনারি অপারেশন যদি নট হয়, সেই এ এলিমেন্টগুলিকে টপ মোস্ট একটি রোতে এবং এলিমেন্টগুলি টপ মোস্ট একটি কালামে লিখে এর টেবিল জেনারেট করা হয়। টেবিলটা কীভাবে হয়, এই কম্পোজিশন করে এলিমেন্ট এ ক্রস এর এলিমেন্টগুলোকে জেনারেট করে করে যে কম্পোজিশন করলে যে পাবো এলিমেন্টগুলো, সেগুলিকে টেবিলে রাখা হয়। তখন ওই টেবিলটির নাম দেওয়া হয় কম্পোজিশন টেবিল। যেমন ধরো এ একটা সেটে এন সংখ্যক এলিমেন্ট আছে, A1 A2 এন, তাহলে এই এন সংখ্যক এলিমেন্টকে একবার টপ মোস্ট রোতে লিখলাম, A1 A2 A3 ডট করে এন। আবার এই এলিমেন্টগুলোকে আমি আবার কালামে লিখলাম, লেফট মোস্ট কালাম। এবার আমি যদি এ ক্রস এ থেকে এলিমেন্ট তুলে তাদের কম্পোজিশন করি, তার মানে এলিমেন্ট তুললে কী হবে, A1 এর সঙ্গে A1 তুললে A1 নট A1 হবে, A1 এর সঙ্গে A2 তুললে তো কম্পোজিশন করলে A1 নট A2 হবে, A1 এর সঙ্গে A3 গুণ করলে A1 নট A3 হবে, A1 এর সঙ্গে এন করলে A1 নট AN হবে, A2 এর সঙ্গে A1, A2 এর সঙ্গে A2, A2 এর সঙ্গে A3, এইভাবে করে করে আমরা কটা পাবো, এন স্কোয়ার সংখ্যক কম্পোজিশন পাবো। এই টেবিলটাকেই তখন বলা হচ্ছে কি, কম্পোজিশন টেবিল। কার, এ সেটে কোন বাইনারি অপারেশন আন্ডারে অপারেশনটা এখানে লিখতে হয়, বাইনারি অপারেশনটা মাথায় কোনটাতে, এটাকে কম্পোজিশন টেবিল বলছি। এখন এইটা দেখো, এইটা একটা বর্গক্ষেত্র যদি ভাবি, বর্গক্ষেত্রের মতো, যেটা এন সংখ্যক রো আছে, এন সংখ্যক কালাম আছে, তাহলে একটা বর্গক্ষেত্র, তাহলে একটা ডায়াগোনাল এক্সিস্ট করবে, ডায়াগোনালটা হচ্ছে এইটা। এই ডায়াগোনালটাকে আমরা বলি কি, প্রিন্সিপাল ডায়াগোনাল, যেটাকে আমরা বাংলায় বলি মুখ্য ডায়াগোনাল। এই টেবিলটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টেবিলটি থেকে আমরা অনেক কিছু বলতে পারি। কি কি না, এটিতে দেখো এই যে এলিমেন্টগুলো আসছে, এই এলিমেন্টগুলো আমার ক্লোজড কিনা সেটা বলা যাচ্ছে, মানে ওইটা এ সেটের মধ্যে আছে কিনা সেটা বলা যাচ্ছে, একটা ক্লোজার প্রপার্টি দেখানো যাচ্ছে। আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা সেটাও দেখানো যাবে, আমার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা সেটাও দেখানো যাবে। এখান থেকে আমাদের একজন এলিমেন্টকে আইডেন্টিটি এলিমেন্ট চুজ করা যাবে, সেটা আমরা প্রবলেম করে বুঝতে পারবো কীভাবে আইডেন্টিটি এলিমেন্ট আমরা বার করি। এখানে ইনভার্স এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টে আমরা ইনভার্স এলিমেন্ট বার করতে পারবো। তাই এই টেবিলটি আমাদের
ভীষণ হেল্প করে। তাই এটি এই ধরনের প্রবলেম আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি যে নাম্বার অফ বাইনারি অপারেশন হোয়েন বাইনারি অপারেশন ইজ কমিউটেটিভ। বলছে বাইনারি অপারেশন কতগুলো পাওয়া যাবে যখন এই অপারেশনটা কমিউটেটিভ হবে। দেখো আমরা এর আগে একটি কোশ্চেন পড়েছিলাম, তখন সেখানে পড়েছিলাম কি নাম্বার অফ বাইনারি অপারেশন কতগুলো হবে, সেটা পেয়েছিলাম n⁴ এখানে জাস্ট একটা কন্ডিশন অ্যাড করলাম কমিউটেটিভ। কমিউটেটিভ হলে কতগুলো বাইনারি অপারেশন পাওয়া যাবে। তো এইটি প্রমাণ করতে দেখাতে গেলে আমার এই কম্পোজিশন টেবিলের দরকার, তাই এই বিষয়টি এখানে আলোচনা করছি। ধরো আমার এখানে এতে n সংখ্যক এলিমেন্ট আছে, a1 a2 a3 ডট করে n, আর নট একটা বাইনারি অপারেশন। নট বাইনারি অপারেশনটা লিখলাম, a1 a2 এলিমেন্টগুলোকে এইভাবে টপ মোস্ট রোতে লিখলাম, আর এই এলিমেন্টগুলোকে লেফট মোস্ট কলামে লিখলাম, দিয়ে এদের কম্পোজিশনগুলোকে আমরা পরপর টেবিলের বক্সগুলোতে লিখলাম। লেখার পর এবার লক্ষ্য করো এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা বলছিলাম, সেখানে কতগুলো এলিমেন্ট আছে, n সংখ্যক এলিমেন্ট আছে। এবার টোটাল কতগুলো এলিমেন্ট আছে, n² সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে এই আপার মানে এই কর্নারের উপরে যেটা বলছে আপার ট্রায়াঙ্গেল যে অংশটা ফর্ম করছে, এখানে কতগুলো এলিমেন্ট আছে না, এখানে n² টোটাল n² এলিমেন্ট, তাকে আমি n সংখ্যক এলিমেন্ট বাদ দিয়ে দিলাম। তাহলে উপরে যতগুলো আছে দেখো নিচে ততগুলো আছে, তাহলে n² - n/2 মানে অর্ধেকগুলো উপরে আছে অর্ধেকগুলো নিচে আছে। তাহলে n² - n/2 আপার ডায়াগোনালের এতগুলো এলিমেন্ট আছে, আর n² - n/2 লোয়ার ডায়াগোনালে আছে। এবার লক্ষ্য করো যদি কমিউটেটিভ হয় তাহলে ব্যাপারটা কি হবে, দেখো a1 not a1 সমান a1 not a1, a2 not a2 সমান a2 not a2, a3 not a3 সমান a3 not a3, an not an সমান n not n। তাহলে n সংখ্যক এলিমেন্ট তারা নিজেরা নিজেদের সাথে কি করছে, কমিউট করছে। তাহলে এই n সংখ্যক এলিমেন্ট আমার থাকলো হাতে। এরপর লক্ষ্য করো a1 not a2 যা হবে, আবার a2 not a1ও একই হবে, a1 not a3 যা হবে a3 not a1 একই হবে, a2 not a3 যা হবে a3 not a2 হবে। তাহলে আপার ডায়াগোনাল ইকুয়াল টু লোয়ার ডায়াগোনাল, তাহলে আপার যে কোনো একটা ডায়াগোনাল এলিমেন্টগুলো নিলেই হবে, আপার ডায়াগোনাল এলিমেন্ট নেবো না লোয়ার ডায়াগোনাল, কারণ আপার ডায়াগোনাল এলিমেন্টগুলো দেখো লোয়ার ডায়াগোনাল এলিমেন্টের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডায়াগোনালে পেলাম n সংখ্যক এলিমেন্ট, একটু দেখি, আর লোয়ার বা আপারে পেলাম n² - n/2। তাহলে কতগুলো এলিমেন্ট পাবো, ক্যালকুলেশন করলে পাবো n² + n/2 মানে n × n+1/2। তাহলে কতগুলো বাইনারি অপারেশন হবে, সেই যে সূত্র ছিল n⁴ কত n²। এখন ডোমেন এলিমেন্ট n² না, এখন হচ্ছে ডোমেন এলিমেন্ট n × n+1/2। তাহলে ফর্মুলা হবে n⁴ n × n+1/2। তাহলে এতগুলো কমিউটেটিভ বাইনারি অপারেশন আমরা পাবো। অ্যাডিশন মডুলো n, এখানে s একটি নন এমটি সেট, তার ওপর প্লাস সাফিক্সে m একটি বাইনারি অপারেশন অ্যাপ্লাই করা হয়েছে। এই প্লাস সাফিক্সে m এই বাইনারি অপারেশনকেই আমরা বলছি অ্যাডিশন মডুলো n। অর্থাৎ এর মানেটা হলো এ বি যদি দুটো এলিমেন্ট এসে থাকে, তাহলে এ এবং বিকে আমরা অর্ডিনারি যেরকম যোগ করি সেরকম যোগ করব, করার পর যে যোগফল আসবে তাকে m দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষই হবে এই অ্যাডিশন মডুলো n এর ক্ষেত্রে তার মানটি। আমরা জানি যে সবসময় ভাগশেষ বা রিমাইন্ডার সর্বনিম্ন 0 হতে পারে, অথবা 0 থেকে কি হবে এবার বড় হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আপ টু কত দূর হতে পারে m - 1 পর্যন্ত হতে পারে।
তাহলে এই রিমাইন্ডার বা ভাগশেষ 0 1 2 3 4 তারপরে m-1 এই পূর্ণ সংখ্যাগুলির মধ্যে কোনো না কোনো একটি হবে। তো আমরা একটা বিষয়কে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এর সেটে দেখো 3-4টি এলিমেন্ট রয়েছে, 0 1 2 এবং 3 প্লাস সাফিক্সে 4 এরূপ একটি বাইনারি অপারেশন ইউজ করা হয়েছে। এটির মানে কি? না, এর সেটে যে কোনো দুটি এলিমেন্টকে অর্ডিনারি যোগ করব, করার পর যে ভ্যালু আসবে তাকে 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে সেটাই হবে এক্ষেত্রে এই মডুলো 4 এর আন্ডারে ভ্যালু। এখন দেখো 2 আর 3 যোগ করলে আমরা অর্ডিনারি যোগ করলে পাবো 5, 5কে 4 দিয়ে ভাগ করলে পাবো ভাগশেষ 1। তাহলে এক্ষেত্রে মডুলো 4 এর ভ্যালু হচ্ছে 1। 1 এবং 3কে অর্ডিনারি যোগ করার পর 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো 0। একই রকমভাবে আমরা এইভাবে ডাটাগুলোকে ক্যালকুলেট করতে পারবো এবং সেই ডাটাগুলোকে একটা যদি কম্পোজিশন টেবিল বানানো যায়, যার টপ মোস্ট রোতে থাকবে 0 1 2 3 এবং লেফট মোস্ট কলামে থাকবে 0 1 2 3। এখানে আমরা +4 সাফিক্সে 4 এটা লিখলাম, মানে এটা বোঝাচ্ছে অ্যাডিশন আন্ডার মডুলো 4। এখন যদি ডাটাগুলোকে আমরা পরপর যোগ করে সেই ভ্যালু যোগফলটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে কীরকম হবে? ধর 0-র সঙ্গে 0 যোগ করলাম, 0 পাবো, তাকে 4 দিয়ে ভাগ করলে 0 পাবো। তারপর ধরো 2-এর সঙ্গে আমরা 3 যোগ করলাম, কত পাবো? 5, তাকে 4 দিয়ে ভাগ করলে পাবো 1। 3-এর সঙ্গে 3 যোগ করলাম, পাবো 6, তাকে 4 দিয়ে ভাগ করলে পাবো কত? 2। এইভাবে আমরা দুটো করে ভ্যালু নিয়ে +4 এর আন্ডারে টেবিলটি আমি সুন্দরভাবে তৈরি করতে পারব। এবার এই টেবিল থেকে দেখো যে প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা কালামে ওই যে সেটের এলিমেন্টগুলি ঘুরে ঘুরে আসছে। দেখো 0 1 2 3 0 1 2 3 প্রত্যেকটা রোতে দেখো ওইগুলি রয়েছে এস সেটেরই এলিমেন্ট। তাহলে এটা লক্ষণীয় বিষয় যে এই 0 1 2 3 বাইরে অন্য কোনো এলিমেন্ট এই টেবিলে আসছে না। সেই জন্য এটা হচ্ছে বাইনারি অপারেশনের নিয়ম অনুযায়ী এটা ক্লোজড হচ্ছে, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। তারপর দেখতে পারবো যে কোনো 3টা এলিমেন্টকে নিয়ে আমরা যে অ্যাসোসিয়েটিভ ল আমরা পড়েছি সেটিকে স্যাটিসফাই করাতে পারবো। কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, কারণ প্রিন্সিপাল ডায়াগোনাল এটি, তার রেসপেক্টে দেখো 1-এর ইমেজ 2, 2-এর ইমেজ দেখো মনে হচ্ছে 2, এখানে 3-এর 3, এখানে 3-এর 3 0 0 1 1, অর্থাৎ এই প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে পুরো সিমেট্রিক। তাই এটা হচ্ছে কী হবে? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। আইডেন্টিটি হিসাবে 0 হবে, কেন? 0-র সঙ্গে যে কোনো এলিমেন্ট যোগ করো, দেখো সেই এলিমেন্টটি ঘুরে আসবে। 0-র সঙ্গে 0 যোগ করো, 0 পাবে। 0-র সঙ্গে 1 যোগ করো, 1 পাবে। 0-র সঙ্গে 2 যোগ করো, 2 পাবে। 0-র সঙ্গে 3 যোগ করো, 3 পাবে। এবার এ পাশে এই সাইড থেকে যোগ করো, 0-র সঙ্গে 1 যোগ করো, 1 পাবে। 0-র সঙ্গে 2 যোগ করো, 2 পাবে। তাহলে আমাদের আইডেন্টিটি কন্ডিশন স্যাটিসফাই করছে, 0 হচ্ছে আইডেন্টিটি। আবার ইনভার্স, তাহলে ইনভার্স পেতে গেলে কি হবে না, 0-র সঙ্গে কোন এলিমেন্ট যোগ করলে আইডেন্টিটি পাবো, মানে 0-র সঙ্গে 0 যোগ করলে 0 পাচ্ছি, তাহলে 0-র ইনভার্স 0। আবার দেখো 1-এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো, 2 যোগ করলে 3 যোগ করলে 0 পাবো, তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 3। 2-এর সঙ্গে দেখো 2 যোগ করলে কত পাচ্ছি? 0, 2-এর ইনভার্স 2। 3-এর সঙ্গে 1 যোগ করলে পাচ্ছি 0, 3-এর ইনভার্স 1। তাহলে এইভাবে আমরা সমস্ত ইনভার্সগুলো পেয়ে যাব। এরপর আসছি মাল্টিপ্লিকেশান মডুলো n। এখানে এস একটি নন এমটি সেট, ক্রস এম একটা বাইনারি অপারেশন, এটি হলো মাল্টিপ্লিকেশান মডুলো m। এটার মানেটা হচ্ছে এ বি যদি দুটো এলিমেন্ট এসে থাকে তাদেরকে অর্ডিনারি মাল্টিপ্লিকেশান করার পর
m দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে তাকেই বলবো আমরা সেই সিস্টেমটা বলবো মাল্টিপ্লিকেশন মডুলো m মান। এখানে একটি জিনিস, রিমাইন্ডার মান সর্বনিম্ন মান 0 অথবা 1 2 3 এরকম করে আপ টু কত দূর পর্যন্ত চলবে, m-1 পর্যন্ত। তার মানে আর হচ্ছে এই সেটের কোনো না কোনো একটা এলিমেন্ট হবে। তাহলে এখানে বিষয়টিকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। এর সেটে দেখো 4টি এলিমেন্ট নিয়েছি 1 3 5 7। এখন x8 নিয়েছি বাইনারি অপারেশন। এটার মানে কি, যে কোনো দুটো এলিমেন্টকে অর্ডিনারি গুণ করব, তারপর তাকে 8 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে, যেমন 5 আর 7 দুটি এলিমেন্ট তোলা হয়েছে, তাকে অর্ডিনারি গুণ করলাম পাবো 35, তাকে 8 দিয়ে ভাগ করলে দেখো 8 4 32, 3 ভাগশেষ পাচ্ছি 3 পাবো এখানে। একই রকম 3 5 15, তাকে কত 8 দিয়ে ভাগ করলে পাবো দেখো 8 একা 7 পাবো, ভাগশেষ 7 পাবো। তাহলে এইভাবে আমাদের দুটো 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 করে তুলে আমরা এলিমেন্টগুলো তৈরি করতে পারবো। ওইগুলোকেই আমরা এখানে কম্পোজিশন টেবিলে ফেললে একটা টেবিল তৈরি করতে পারবো। যেমন এখানে লিখে দেবো টপ মোস্ট রোতে আমরা এলিমেন্টগুলো লিখেছি, লেফট মোস্ট কলামে এলিমেন্টগুলো 1 3 এলিমেন্টগুলো লিখেছি। তাহলে এইভাবে আমরা ধর 3 এর সঙ্গে 3 যোগ করলে কত 6, 6কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 পাবো, 9কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাবো ভাগশেষ কত 1। তাহলে এইভাবে আমরা টেবিলটা কি করতে পারবো, তৈরি করতে পারবো। এখানেও লক্ষণীয় বিষয়, এই টেবিলের প্রত্যেকটা রোতেই 1 3 5 7 বা কলামে 1 3 5 7 এগুলো দেখো এগুলোই ঘুরে ঘুরে আসবে। অর্থাৎ এই এর সেটে যা এলিমেন্ট ছিল এর বাইরে কোনো এলিমেন্ট এখানে আসছে না। তার মানে এটা এই বাইনারি অপারেশনের আন্ডারে এটা ক্লোজড, তা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভভাবে একই রকম 3টা এলিমেন্ট নিয়ে আমরা এটা দেখাতে পারবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। আইডেন্টিটি লক্ষ্য করো 1, এটা হচ্ছে আইডেন্টিটি। কেন 1-এর সঙ্গে তুমি যে কোনো এলিমেন্ট যোগ করো সেটাই ঘুরে আসবে। দেখো 1-এর সঙ্গে 1 যোগ 1 ঘুরে আসছে, 1-এর সঙ্গে 3 গুণ করলে যোগ করলে আসছে, গুণ করলে আসছে। 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 আসছে, 1-এর সঙ্গে 7 গুণ করলে 7 আসছে। তাহলে আইডেন্টি এলিমেন্ট হচ্ছে কত 1। একই রকম ইনভার্স লক্ষ্য করো 1 আসবে, 1-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 1-এর সঙ্গে 1 এর ইনভার্স 1। 3-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 3 গুণ করলে আসছে 3 এর ইনভার্স 3। 5-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 5 গুণ করলে 1 আসবে। 7-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 7 গুণ করলে 1 আসবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পেয়ে যাব। আজকে আপাতত এই ইনভার্স ফাংশন বা বাইনারি অপারেশন চ্যাপ্টারটি থিওরি পার্টটি শেষ করলাম। পরবর্তী অংশে আমি এই চ্যাপ্টারের এক্সারসাইজ এবং উদাহরণীয় প্রবলেমগুলিকে নিয়ে আলোচনা করব। নমস্কার।